ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে আমরা এসেছি ঝাড়গ্রাম। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা বালাসোর ঘুরলাম, বালাসোর থেকে চাঁদিপুর, চাঁদিপুর থেকে শিমলিপাল, দেবকুণ্ড, এসব তো যে ঘুরলাম আমরা। ঘোরার পর আজকে আমরা এসেছি ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম শুধুমাত্র আমি ঘুরতে আসিনি, এখানে আমার আদি বাড়ি আছে, পুরোনো বাড়ি আছে। আমি লাস্ট ক্লাস 5-এ পড়তে এসেছিলাম এখানে, তো তারপর আর আসা হয়নি বিভিন্ন কারণে। তো এইবার এসছি, তো ভাবলাম যে আমাদের বাড়িটা একবার ঘুরে যাই। তো দেখাবো এই ভিডিওতে, চেষ্টা করব বাড়িটাও দেখানোর চেষ্টা করব। এই ট্রেনে করে আমরা আসলাম। অ্যাকচুয়ালি আমরা জনশতাব্দী জনশতাব্দী করে আমরা বালাসোর থেকে আমরা এসেছি খড়গপুর। খড়গপুর থেকে এই মেমু ট্রেনে আমরা ঝাড়গ্রামে আসলাম। তো আপনারা চাইলে এভাবেও আসতে পারেন। এছাড়াও হাওড়া থেকে প্রচুর ট্রেন আছে, ইস্পাত আছে, স্টিল আছে, যেগুলো এছাড়াও আরো অনেক ট্রেন আছে যেগুলো ঝাড়গ্রামে আসে। তো আপনারা ওইভাবে আসতেই পারেন, আর যদি ডিরেক্ট আসতে চান আমরা ঘুরে এসেছি, তাই আমরা এইখানে আমাদের এই রুমটা দেখাচ্ছি। প্রজাপতি গেস্ট হাউস ঝাড়গ্রামের, এটা ফার্স্ট ফ্লোর। আমাদের দুটো রুম, 203 নম্বর আর এই 205। এই রুমে আমি রয়েছি। ঢুকেই এরকম একটা জায়গা, এখানে খাবার টেবিল রয়েছে, ওখানে বেসিন, বেশ একটা মানে ড্রয়িং রুমের মতো একটা। ওপাশে বাথরুম, ওখানটা বাথরুম আছে, এখানে ফ্যান আছে, এই বেসিন যেরকম দেখছেন। আর এই হচ্ছে ঘর। আমরা এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। এই হোটেলে, যে হোটেলে রয়েছি আমরা, সেই হোটেল নয়, হোটেলটা একটু দূরে, ওই কনক দুর্গা গেস্ট হাউস অ্যান্ড কাম রেস্টুরেন্ট ওখানে আছে। সেইখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করলাম। তো তারপর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, অ্যাকচুয়ালি আমার ফোন সব ভিজে গিয়েছিল। তো সেইখান থেকে আবার আমরা ঘরে গেলাম আর একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছি। আমাদের ওই টোটো দাদা চলে এসছেন। তো এখন আমরা আবার বেরোবো, ওই রাজবাড়িটা যাব আর আমাদের বাড়ি ঝাড়গ্রামে, আমাদের বাড়িটা, এই দুটো দেখতে যাব এখন আমরা ঠিক করেছি। তো চলুন দেখতে থাকুন। এটা ময়ূর। ময়ূর মহারাজ এখানে বিরাজ করছেন। রাজবাড়ি এখন কি বলবো, অতিথি নিবাস হয়ে গেছে এখন। আগে লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমি রাজবাড়িতে ঢুকতে পেরেছিলাম, কিন্তু এখন এটা অতিথি নিবাস হয়ে গেছে, এটা বুকিং করে ঢুকতে হয়। মানে থাকা খাওয়া, যেমন আমাদের ওখানে ওদিকে আছে আপনার ইটাচুনা রাজবাড়ি, বাওয়ালি রাজবাড়ি, এগুলোতে যেমন আপনারা যায়, থাকে, খাওয়া দাওয়া সব থাকে যেরকম, এখানেও ব্যাপারটা সেরকম হয়ে গেছে। এখন ওই রয়েছে এখানে, এখানে লেখা দেখাচ্ছে, আপনারা দেখে নিন।
যাই হোক, আপনারা যদি আসেন রাজবাড়িতে, যদি থাকতে চান ঝাড়গ্রামে এসে, তাহলে ওই ওয়েবসাইট থেকে বুক করে নেবেন। এখন আসলাম আমাদের বাড়িতে, এই পিছনের বাড়িটা আমাদের বাড়ি। গুড মর্নিং। আজকে ঝাড়গ্রামে আমাদের সেকেন্ড ডে। এখন আমরা যাচ্ছি চিল্কিগড়। চিল্কিগড়ে ওখানে কনক দুর্গা মন্দির আছে, আর আছে চিল্কিগড় রাজবাড়ি। ওখানে শুনেছিলাম যে জল উঠে গেছে, ডুলুং নদীর জল উঠে গেছে, যে কারণে রাস্তাটা বন্ধ আছে। যদি রাস্তা খোলা থাকে তাহলে যাব, তাহলে আপনাদেরও দেখাবো, আর যদি না থাকে তাহলে কনক দুর্গাটাই দেখাবো। চলুন দেখতে থাকুন। এই গাছটা দাঁড়ালাম এখানটায়, প্রচুর বাদুড়। জানি না মোবাইলে ক্যামেরায় আপনাদের ঠিক করে দেখতে পাচ্ছেন কিনা। এই গাছটা, এই গাছ হচ্ছে গিয়ে মহুয়া গাছ। এই সাঁওতাল পরগনা এলাকায় মহুয়া গাছ দিয়ে, মহুয়া গাছের যে ফল, সেই দিয়ে একরকম মদ তৈরি করে, সুরা নেশা করে। তো এইটা সাঁওতাল পরগনায়ও পাবেন, আর এই ঝাড়গ্রাম এলাকাতেও এগুলো আছে। এইখানে এই গাছটা দেখুন, এর একটা কোনো শিকড় টিকড় কিছু নেই, কিন্তু অথচ কি গাছ কি জানে, এমন ভাবে উঠেছে, উঠে গাছটা এইভাবে 10-12টা গাছকে একবারে পিছিয়ে নিয়ে গেছে ভিতরে। হ্যাঁ, এখন পিকনিক স্পট হয়ে গেছে। পিকনিক স্পটগুলো, আমি পিকনিক স্পটের ঘোর বিরোধী। আমরা এসে পৌঁছলাম চিল্কিগড় কনক দুর্গা মন্দির। তো সেই পথে যাচ্ছি আমরা এখন। এখানেও দেখছি প্রচুর হনুমান। এই হচ্ছে সেই পথ, এই পথ ধরে আমরা যাচ্ছি। আসলে সাথে খাবার দাবার যদি নিয়ে আসেন তাহলে একটু চাপ আছে, কারণ এখানে কিন্তু প্রচুর হনুমান, প্রচুর হনুমান। খাবার দাবার ছিনিয়ে নিতে পারে, হাতের ফোন টোন ব্যাগ ট্যাগ থাকলেও ছিনিয়ে নিতে পারে। তো ওইখানে আমরা ক্যামেরা বার করতে পারিনি। যাই হোক, এখন মন্দিরের কাছে চলে এসেছি, দেখাচ্ছি মন্দিরটা আপনাদের। এইটা অ্যাকচুয়ালি নতুন মন্দির, পুরনো মন্দির ওই সাইডে রয়েছে। পুরনো মন্দিরটাও দেখাবো, এটা নতুন করা হয়েছে। এই পাশে পুজোর ডালি ঠালি আছে, এখান থেকে নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আগে চলুন মন্দিরটা দর্শন করে আসি।
যাবো যাবো আমরা যাবো যাবো মা আসুক এখানে দেখছি অতিথি নিবাসও আছে। এই মন্দিরের পাশ দিয়ে এই রাস্তাটা নেমে গেছে ডুলুং নদীর দিকে। তো শুনছি নদীর জল বেড়ে যাওয়ার কারণে ওখানকার গেটটা বন্ধ করে দিয়েছে। তো যাই সামনে গিয়ে একটু দেখি কতদূর কি কতটা যাওয়া যায়। এইখানে নদীতে নামবেন না, প্রবেশ নিষেধ বলে দিয়েছে। অ্যাকচুয়ালি এটা হয়েছে জল বেড়ে যাওয়ার কারণে, বর্ষাকালে জল বেড়ে যায়, সেই কারণে এই অবস্থা। তো নদীটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। আগেরবার লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমি এই নদীতে নেমেছিলাম, তখন যেহেতু বর্ষাকাল ছিল না তখন যাওয়া গেছিল। নদীতে বর্ষা হলে প্রচন্ড স্রোত বেড়ে যায়। এই হচ্ছে ডুলুং নদী। চান করছে কি দিগবাজিটা খেলো ওই এই হচ্ছে চিল্কিগড় রাজবাড়ি। এখানে একটা মন্দির আছে। ওর নাম অঙ্কুশ, বল নাম বল। অঙ্কুশ মুখার্জি। আর তোর এই নাম বল। এই আমার বাড়ি ঝাড়গ্রামের। তো এখানে আসলাম, একটু পরে আমাদের ট্রেন, আমাদের 3:30টার সময় ট্রেনটা এখন লেট যাচ্ছে। যাই হোক, খুব ঘুরে ঘুরে আসলাম এবং খুব টায়ার্ড লাগছে, একটু রেস্ট নিই। এই সব আমাদের বাড়ির বাগান পুরোটা। এই আমাদের বাড়ি। শুধু এইটা না, এই জমিটা আছে, প্লাস এই যে পাঁচিল ঘেরা ও পাটটাও আমাদের জমি, সবই একসাথে। কেমন লাগলো আমার ঝাড়গ্রামের বাড়ি, আদি বাড়ি, জানাবেন কমেন্ট করে। আরো বাড়াবো আর এই সামনেটাই চালু করে ঢালাই নাহলে